প্রতারক চক্র থেকে সাবধান। আজকের এপিসোড তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। প্রতারক চক্র সবসময় কিন্তু আপনার উৎপত্তি থাকবে এবং আপনার খবর জেনে নেবে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, আপনি কোন সময় কার সাথে কথা বলছেন, কি করছেন না করছেন, এই বিষয়গুলো কিন্তু সবসময় প্রতারক চক্র কিন্তু আপনার টোটাল ডাটা সে সংগ্রহ করবে। এরপর সে সময় বুঝে খুব বুঝে আপনাকে চোখ মারবে। তো এই এপিসোডে এই বিষয়টি দেখার চেষ্টা করব। তো প্রথমত তারা যে টপ এবং লোভনীয় যে বিষয়গুলো দেওয়া হয়, যে বিষয়টা হলো প্রথমত অনলাইনে থেকে শুরু হয় এই টপটি। আমরা এই এপিসোড থেকে এই বিষয়ে বিস্তারিত জানব। এপিসোডে দেখানো হয় যে আপনাকে কিছু পিকচার দেওয়া হবে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে নিয়ে আসবে। যেমন এক্সাম্পল হিসেবে কুয়াকাটা, কক্সবাজার এবং সেন্ট মার্টিন এবং যে বিশেষ করে যে ভালো দ্বীপগুলো আছে, এইসব জায়গায় আপনাকে ঘুরে নেওয়ার কথা বলে তারা আপনাকে একটা মেসেজ দেবে এবং তারা স্পন্সর অনেক সময় করে থাকে। তো এখানে রেজিস্ট্রেশন করার পরে তখন তারা কিছু ভিডিও আপনাকে ক্লিপ দেবে। ক্লিপ দেওয়ার পরে একটা জায়গায় স্থানে নিয়ে যাবে। আমরা যাওয়ার চেষ্টা করতেছি সেই জায়গাটিতে। তো এখানে আমরা মূলত যেতেছি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। তো যখন এখানে যেতে যেতে আমরা অনেক কথা জানবো। তো আশেপাশে যে দৃশ্যগুলো দেখতে অনেকটাই সুন্দর ও মনোরম। তো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে এই মনোরম পরিবেশটা আসলেই খুব সুন্দর, কিন্তু সুন্দরের মাঝেও যে ভয়ঙ্কর চিত্র তৈরি আছে তা কিন্তু নয়। তা অবশ্যই এই ভয়ঙ্কর চিত্রকে আমরা উপড়ে দেব ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাকে বি কেয়ারফুল হতে হবে যে এই প্রতারক চক্র আসলে কি আপনার সাথে প্রতারণা করতেছে কিনা। তো আমরা একটা বাইক নিয়ে ছুটতেছি সেই প্রতারক চক্রের দিকে। তো যেতে যেতে আমরা অনেক পথ এগিয়ে আসলাম। তারা মেসেজ করে, মেসেজের রিপ্লাইয়ের পরে রিপ্লাই, তারা কোথায় আছে আমাদেরকে ট্র্যাক করে। আমরা ট্র্যাকের শিকার হই এবং তারা বলে যে আপনারা এই জায়গায় আছেন। আমরা হ্যাঁ এই জায়গায় আছি, আমরা তো জানি না। তো এই বিষয়টি আমরা যেতেছি আঁকা বাঁকা পথ পেরিয়ে যেতেছি দেখুন। তবে রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর। যাবার পথে অনেক কিছু দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, তো আমরা দেখতেছি। তো যেতে যেতে তাদের সাথে আমাদের মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং তাদের মেসেঞ্জার গ্রুপে আমরা কথা বলি এবং ছবি শেয়ারের মাধ্যমে আমরা যেতেছি সামনের দিকে। আমরা দুজন ব্যক্তি কিন্তু এখানে যেতেছি। তো আশেপাশের দৃশ্যগুলো দেখুন, একটু মনোরম পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে তুলবে। তখন আপনার কাছে মনে হতে পারে এটাই কিন্তু একদম ভালো জায়গা বা তারা প্রতারক নয়, তবে কিন্তু নয়। দেখুন এখানে দুই পাশে সারি সারি তাল গাছ আছে। তার গাছের পাশে মানুষ কিন্তু দাঁড়ানো আছে। কোনোভাবে আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে প্রতারক চক্র কিনা। তো যেতে যেতে যখন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, তবে একটা মনের ভিতরে প্রশ্ন ছিল যে আসলে কি সত্য, তারা কি আমাদের নিতেছে সত্যের দিকে না আসলেই প্রতারক। তো যাই হোক, এখানে একটা কথা বলে রাখি, যেথায় আপনারা ঘুরতে যান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ আমাদের এলাকা ছেড়ে, আমাদের শক্তি ছেড়ে আমরা অন্য এক জায়গায় যেতেছি। তখন এদারে আমাদের কোনো কিন্তু হাতে পাওয়ার থাকে না, তাদের হাতে কিন্তু পাওয়ার থাকে। তাদের কথায় সব মানুষ উঠে আর বসে। কারো কাছ থেকে সাহায্য চাইলে তারা সাহায্য নিয়ে এগিয়ে আসে না, কারণ তখন তারা টাকা দিয়ে কিনে ফেলে ওদেরকে। ওখানে মানুষও তারা কিন্তু সেরকমই এমন জায়গায় তারা নিয়ে যায়, নির্জন নিরীহ জায়গায়, যেখানে চিৎকার করার মতো কোনো সুযোগ থাকে না। ওখানে এমনভাবে তারা করে কৌশলে আটকানোর চেষ্টা করে যা মানুষকে জীবন পণ হিসেবে দাবি করে। যখন তারা একটা নির্জন নিরিবিলি স্থানে নিয়ে যায়, তখন ওই স্থানে গিয়ে জিম্মি করে মানুষকে। তখন তারা টাকা আদায় করার চেষ্টা করে। তো আমরা এখানে ছুটছি সেই দিকে। তবে রাস্তাটা অনেক সুন্দর, মেঘমেলা পরিবেশ, পাশের দৃশ্য খুব সুন্দর। দেখতে দেখতে আমাদেরকে মনটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগছিল। যা দূরে কোথাও না গিয়ে এই যে মনোরম পরিবেশ, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত তালতলী উপজেলায় দেখতে আসলেই খুব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। যাই হোক, আমরা যেতেছি প্রতারকের চক্রের পিছনে। তো এই চক্রটি আমরা বের করে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা তো বুঝতে পারিনি, তখন আমরা যাইতেছি। যাবার পথে তাদের সাথে আমাদের ভিডিও কলে কথা হয়। আমরা ভিডিও কলে তাদের সামনের দিকে এগোচ্ছি।
আমরা কিন্তু পথ চিনি না, পথ অচেনা দিকে যাচ্ছি। তারা আমাদেরকে একটা লোকেশন ট্র্যাক করে, লোকেশন দিয়ে বলে, লোকেশন শেয়ার করে যে এই লোকেশনে আপনারা আসেন। দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা সেই সমুদ্র সৈকতের কাছাকাছি এসে পড়েছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই দেখতে থাকুন এই বিষয়টি। আস্তে আস্তে দেখুন পাশে একটি দিঘি আছে, বড় দিঘি, এবং সামনে একটা সাইনবোর্ডে লেখা আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এই যে দিঘিটি দেখলে অনেকটাই ভালো লাগবে। এখানে নাকি শোনা যায় মগেরা বাস করত। দেখুন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। স্বাগতমের দিক থেকে আমরা ভিতরের দিকে এগোচ্ছি। দুই পাশে খুব জঙ্গল, খুব অন্ধকার জায়গা, মনে হয় যেন গা শিউরে ওঠে এরকম একটা জায়গা। তো আমরা যাচ্ছি এই ভিতরে যেতে যেতে দেখুন এখানে দুই পাশে খুবই সুন্দর গাছ এবং মাঝখানে পাকা রাস্তা। তো পাকা রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। পাকা রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পরে দেখুন সামনে কিন্তু বড় সাগর। এই সাগরকে আমরা দেখতে পাবো এখানে, এবং তাদেরকে এখান থেকে আমরা নক করার চেষ্টা করি, কিন্তু তারা তখন আমাদেরকে রেসপন্স করে না। তারপর আমরা তাদের কাছ থেকে অপেক্ষা করি তারা কখন আসবে। এই অপেক্ষার পরে এক সময় তারা আসে। দেখুন আমরা সামনের দিকে হচ্ছি এবং এই যে সাগরটি, এখানে আপনার মনে হবে না যে তারা এখানে প্রতারক চক্র। তো প্রতারক চক্র কিভাবে উৎপত্তি থাকে এই বিষয়টি দেখুন। তবে আস্তে আস্তে সমুদ্র সৈকতে এসে পড়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, যাদের মন খারাপ থাকবে অবশ্যই এই সমুদ্র সৈকতে আসবেন। যে কোনো সমুদ্র সৈকতে আপনি যেতে পারেন, অবশ্যই আপনার মনকে ভালো লাগবে। আমরা এই সাগর পরে আসছি, সাগর পরে দেখতে দেখতে প্রতারক চক্রের সাথে আমাদের দেখা হয়। আমরা এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতে পারি। এই সাগর পরে যে তাদের এত বড় প্রতারক চক্র তা আমরা কখনই ভাবতে পারি। তারা জিম্মি করে মানুষকে, অনেক জিম্মি করা মানুষ আছে। তো এই যে চক্র, এই চক্রটি তখন মোবাইল হাতিয়ে নেয়। মোবাইল হাতিয়ে নেওয়ার পরে আমাদের কাছে অন্য মোবাইল ছিল। মোবাইল থেকে আমরা ওই দিক থেকে লোক রেখে আসছিলাম, শুধু একটা কল যাওয়ার মাত্র অপেক্ষা। এবং আমাদের লোকেশন সবসময় শেয়ার করা ছিল। লোকেশন আমরা কোথায় যাইতেছি তারা ট্র্যাক করতে পারছি। তো যখন আমরা এখানে গিয়েছি তখন তারা আসছে, আর তাদের সাথে যে কথা হইতেছে, কথা অলরেডি তাদের সাথে আমাদের যে লোক ছিল তারা কিন্তু কথাটা শুনতে পাচ্ছে না। তখন তারা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা যেখানে যাবেন অবশ্যই বি কেয়ারফুল থাকবেন, চোখ কান খোলা রাখবেন, যেন কোনোভাবেই প্রতারক চক্র আপনাদেরকে আটকাতে না পারে। তো আজকের এই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই সাবধান থাকবেন ঘোরার জন্য।